বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি গ্রামেটিক্যাল একটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভয়েস। আসলে গ্রামেটিক্যাল এমন একটা জিনিস যেটা রুলস, যেটা না জানলে যে কেউ এই ভয়েস চেঞ্জ, ন্যারেশন যেটা হোক না কেন করতে পারে না, অর্থাৎ তাকে রুলস জানতে হবে। তাহলে আজকে আমি চেঞ্জিং সিনট্যাক্সের একটা অংশ জানাবো। কি জানাবো? চেঞ্জিং সিনট্যাক্সের হচ্ছে হলো ভয়েস যে অধ্যায়টা আছে, ভয়েস যে পার্টটা আছে, এই পার্টটা নিয়ে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবে। আচ্ছা, আজকে আলোচনার বিষয় হচ্ছে হলো ভয়েস। আজকের আলোচনার বিষয় হচ্ছে হলো কি? ভয়েস। ভয়েস আমরা জানি দুই প্রকার। ভয়েস কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে হলো অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে হলো নাম্বার ওয়ান অ্যাক্টিভ ভয়েস। নাম্বার ওয়ান হচ্ছে হলো অ্যাক্টিভ ভয়েস, নাম্বার ওয়ান অ্যাক্টিভ ভয়েস। নাম্বার টু হচ্ছে হলো প্যাসিভ ভয়েস। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসটা কি? অ্যাক্টিভ ভয়েস যখন কোনো কর্তা নিজে নিজেই কোনো কাজ করে তখন তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলবো। আর প্যাসিভ ভয়েস হচ্ছে হলো যখন কোনো কাজের দায়িত্ব এসে কর্তার উপর পড়ে তখন তাকে আমরা বলবো হচ্ছে হলো প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস কি? যখন কোনো কর্তা নিজে নিজে কাজ করে তখন তাকে আমরা কি বলবো? অ্যাক্টিভ ভয়েস বলবো। আর প্যাসিভ ভয়েসটা হচ্ছে হলো যখন কর্তা কোনো কাজ, কর্তার কাজটা তার উপরে সে দায়িত্ব হিসেবে চেপে বসে, এটাকে বলবো আমরা প্যাসিভ ভয়েস। আমাদের মূলত কাজ থেকে হচ্ছে হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করাটাই আমাদের কাজ। তো আজকে শিখবো কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে হয়, এই বিষয়টা আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কি শিখবো? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা। আমি সামান্য একটা রুলস দেবো, এই একটা রুলস যদি কেউ ফলো করতে পারে অবশ্যই ভয়েস করতে পারবে, এখানে কোনো সন্দেহ নাই। তাহলে একটা হচ্ছে হলো অ্যাক্টিভ ভয়েস। কি ভয়েস? অ্যাক্টিভ ভয়েস। একটা হচ্ছে হলো কি? প্যাসিভ ভয়েস। কি ভয়েস? একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে হলো প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটা কি? কর্তা যখন কোনো কাজ নিজে নিজে করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। আর প্যাসিভ ভয়েস হচ্ছে হলো যখন কোনো কাজ কর্তার উপর এসে পড়ে তখন তাকে আমরা কি বলবো? প্যাসিভ ভয়েস বলবো। তাহলে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করা শিখবো। অ্যাক্টিভ ভয়েসের প্রথমে থাকে হচ্ছে সাবজেক্ট। কি থাকে? সাবজেক্ট। তারপর কি থাকে? ভার্ব থাকে। কি থাকে? ভার্ব প্লাস অবজেক্ট থাকে। একটু পরে আমি উদাহরণ দিয়ে দেখা দিচ্ছি। আর আমরা এটাকে প্যাসিভ করবো, এই অ্যাক্টিভ ভয়েসটাকে আমরা কি করব? প্যাসিভ করব। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্ট হয়, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটা রূপ পরিবর্তন করে প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্টের রূপ ধারণ করবে। তারপরে কি বসবে? টিএইচভি। এই কথাটা আমি আমার নিজের ভাষায় লিখি, টিএইচভি। আচ্ছা, এখন বলতে পারো স্যার টিএইচভিটা কি? টিএইচভিটা হচ্ছে টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব। টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব মানে সাবজেক্টের পরে একটা কি বসাতে হবে? টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব যেটাকে বলি। তারপরে কি বসবে? এমভি3। এমভি3 হচ্ছে হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এমভি3 কে মূল ভার্বটা যেটা থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর একটা সূত্র একটা আমরা বাই বসাবো। কি বসাবো? বাই বসাবো। তারপরে কি বসাবো? তারপরে যে প্রথমে যে সাবজেক্টটা ছিল এই সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাবো। তাহলে এখানে কি হচ্ছে? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্ট হয়ে গেল। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে এসে সাবজেক্ট হলো, মাঝে একটা টিএইচবি টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব, তারপরে যে মূল ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম। এইটা রুলসকে তো আমরা যদি মেনটেন করি তাহলে অবশ্যই আমরা ভয়েস করতে পারবো। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। যেমন দেখো, একটা এক্সাম্পল হচ্ছে হলো আই ইট রাইস। আচ্ছা, আই ইট রাইস। আই ইট রাইসকে আমরা প্যাসিভ করব। কি করব? আমরা প্যাসিভ করব। এই ভয়েসটাকে আমরা চেঞ্জ করব। তাহলে দেখো এই ভয়েস চেঞ্জটার প্রথমে এই বাক্যটার অবজেক্ট কি? অবজেক্টটা হচ্ছিল, আমি বলছিলাম অবজেক্টটা এসে কি হবে? প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। এখানে অবজেক্টটা হচ্ছে আমার রাইস। তাহলে এই রাইসটাকে আমরা প্রথমে নিয়ে আসি, সাবজেক্ট করি রাইস। হ্যাঁ, তারপরে কি হবে? একটা টিএইচবি টেন্স অনুযায়ী হেল্পিং ভার্ব। তাহলে দেখো এই বাক্যটা কি? এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় এম ইজ আর বসে, এম ইজ আর বসে। তাহলে আমরা এখানে কি বসাতে পারবো? ইজ বসাবো। রাজ্যের লগে কখনো এম হয় না, রাজ্যের লগে আর হয় না। তাহলে রাইসের সাথে কি হয়? ইজ, রাইস ইজ। তারপরে কি বলছি আমি? টি এইচ ভি গেল, তারপরে হচ্ছে হলো এমবি3 মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে মূল ভার্বটা কি? এখানে মূল ভার্বটা হচ্ছে ইট। ইটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ইটেন। তাহলে এখানে ইটেন বসবে। কি বসবে? ইটেন। তারপরে কি বসাইছি আমি? সূত্রে একটা বাই বসাইছি, সূত্রে একটা বাই। তারপরে আই যে আছে, আই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট ফর্ম, আই এর অবজেক্ট হচ্ছে হলো মি। এই তো হয়ে গেল আমাদের এই অ্যাক্টিভ ভয়েসটার প্যাসিভ ফর্ম। ওকে, সবাইকে ধন্যবাদ।